অনবদ্য এক তরুণ, চারপাশে সবাই বলছে অসম্ভব, কিন্তু তার লক্ষ্য একটাই, ভারতের জার্সি চাপিয়ে দেশকে গৌরব এনে দেয়া। সেই লড়াইয়ের গল্পই চান্দ চ্যাম্পিয়ন, আর সেই গল্পকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি পেলেন কার্তিক আরিয়ান। ৭২তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চান্দ চ্যাম্পিয়নের জন্য যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন তিনি। মাত্র এক দশকের ক্যারিয়ারে জাতীয় পুরস্কার কার্তিকের জন্য এটি বড় টার্নিং পয়েন্ট। তবে সেরা অভিনেতার মঞ্চে পুরস্কার ভাগ হয়েছে আরেকজনের সঙ্গে। মালায়াম সিনেমা ব্রহ্মইয়মের ভয়, রহস্য আর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্পে অসাধারণ অভিনয়ের জন্য একই সম্মান জিতেছেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা মাম্মুটি। ৫ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলা এই তারকা আবারও প্রমাণ করলেন অভিজ্ঞতা অর্জনের যেন শেষ নেই। সেরা অভিনেতার খেতাব ভাগ হলেও সেরা অভিনেত্রীর পুরস্কার কিন্তু ভাগ হয়নি, সেটি একাই হাতে তুলে নিয়েছেন ইয়ামি গৌতম। আর্টিকেল 370 সিনেমায় একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় তার অভিনয় বিচারকদের নজর কেড়েছে। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাই নির্বাচিত হয়েছে সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। অর্থাৎ একই সিনেমা এনে দিল দুটি বড় জাতীয় সম্মান, আর ইয়ামের ক্যারিয়ারেও যোগ হল প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শনিবার বিজয়ীদের নাম প্রকাশ করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো থেকে বেছে নেওয়া হয়েছে এবারের সেরাদের। শরীফুল হক, চ্যানেল 24।